এবার আসেন আমি সূরা ফুরকান থেকে আপনাদের সামনে তেলাওয়াত করছি। এই সূরা ফুরকানের 63, 64, 65, 66 নম্বর আয়াত আমি তেলাওয়াত করছি। এই জায়গার ভিতরে আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ শোনো, যদি পৃথিবী থেকে আমি মালিকের খাঁটি গোলাম হতে চাও, তাহলে আমি রব তোমাকে কয়েকটা গুণের কথা বলবো। দুনিয়া থেকে যদি তুমি এই গুণ অর্জন করতে পারো, তো আমি আল্লাহ বললাম তোমার নামটা আমার খাঁটি বান্দাদের তালিকাভুক্ত আমি আল্লাহ নিজ জিম্মায় করে দিব। এবার আপনারা বলেন তো, আল্লাহর খাঁটি গোলাম হতে চাই কি চাই না? আল্লাহর খাঁটি গোলাম হতে চাই? সত্যি চান? সত্যি চান? তাহলে এই গুণগুলো যে অর্জন করতে হবে, করবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা আসেন, কি কি গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনেন। আল্লাহ তাআলা বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, কুল কায়নাতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, এরে দুনিয়ার মানুষ শোনো, জমিনের ভিতর থেকে যদি আমি রবের খাঁটি বান্দায় পরিণত হতে চাও, তাহলে আমি আল্লাহ তোমারে দিলাম এই 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 কয়েকটা গুণ অর্জন করবা। যদি দুনিয়ার ভিতর থেকে এই গুণ কয়টা অর্জন করতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার নাম আমার খাঁটি গোলামদের অন্তর্ভুক্ত করে দিব। রব্বুল আলামিন কি কি গুণ, আল্লাহ কোন গুণের কথা আপনি বলেন? রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ওয়া ইবাদুর রহমান। রে দুনিয়ার মানুষ শুনো, রহমানের গোলাম তারাই, রহমানের খাঁটি বান্দা তারাই, রহমানের খাঁটি গোলাম তারাই। রহমানের মানে আল্লাহর খাঁটি বান্দা তারাই। আল্লাহ কারা? কয় যারা, আল্লাযীনা যারা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, এই জমিনের ভিতরে নম্রতার সাথে চলবে, ভদ্রতার সাথে চলবে। মানে হলো নম্রতার গুণ, ভদ্রতার গুণ। এই নম্র ভদ্রতার গুণ যে মানুষ অর্জন করতে পারবে, আমি আল্লাহ ওয়াদা করলাম এই লোকটা আমি মালিকের খাঁটি গোলাম হয়ে যাবে। দোস্ত, নম্রতার ভদ্রতার গুণ এমন এক দৌলতের নাম, নম্রতার গুণ এমন এক দৌলতের নাম। নম্র ভদ্র যদি জমিনের ভিতর থেকে হওয়া যায়, তো আমার মালিকের খাঁটি বান্দা হওয়া যায়। নম্র ভদ্র এমন এক দৌলতের নাম, যে দৌলত যদি দুনিয়ার কোনো মানুষ অর্জন করতে পারে, তো মালিকের জান্নাতি হওয়া যায়। প্রমাণ কি? দলিল কি? আল্লাহর নবী ডেকে ডেকে বলে, দুনিয়ার মানুষরা শুনো, আমি নবীরে আমার রব আল্লাহ এত মায়া করেন, এত মহব্বত করেন, এত ভালোবাসেন। আমারে আমার আল্লাহ এত ভালোবাসেন, আমারে আমার আল্লাহ এত দয়া আর মায়া করেন। আমার রব আমারে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় লয়ে গেছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীরে নবীজি এবার বলতেছেন, আমার আল্লাহ আমারে এত মায়া করে, মহব্বত করে, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, সেখান থেকে প্রথম তবক আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পাড়ি দিয়া, লৌহ কালাম পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া, আমার রব আল্লাহ আমি নবীরে আমার দুই চোখ দিয়া 8টা জান্নাত দেখাইছে। 8
একটা জান্নাত আমার মালিক আমারে দুই চোখ দিয়ে দেখাইছে। দুনিয়ার মানুষ শোনো, আমি নবী জান্নাতের ভিতরে কি কি আছে সব দেখছি। আমি নবী জান্নাতের ভিতরে মানুষদেরকে দেখছি। মজার বিষয় হলো শোনো, জান্নাতের ভিতরে যত মানুষ আমি নবী দেখছি, তাকায়া দেখতে পাইলাম অধিকাংশ মানুষ দুনিয়ার ভিতরে নম্র আর ভদ্র ছিল। যারা জান্নাতের ভিতরে গেছে তারা। নম্রতা আর ভদ্রতা এমন এক দৌলতের নাম, নম্রতা আর ভদ্রতা এমন এক গুণের নাম, যে গুণ অর্জন করতে পারলে জান্নাতে যাওয়া যায়। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। দুনিয়ার মানুষ শুনো, আমার রব ডেকে ডেকে বলতেছে, যদি আমি মালিকের খাঁটি বান্দা হতে চাও, তাহলে জমিনের ভিতরে নম্র আর ভদ্র হও। হবেন তো ইনশাল্লাহ। নবীজি আর এক জায়গায় ডেকে ডেকে, ভাই শোনেন, আর এক জায়গায় নবীজি বলতেছেন, শোনো, দুনিয়ার ভিতরে যত মানুষ আছে, এমন কিছু মানুষ আছে যাদের আমল আখলাক দেখলে, যাদের চেহারার দিকে তাকাইলে দুনিয়ার ভিতর থেকেই বোঝা যায় যে হয়তোবা এ লোকটা জান্নাতে যাবে। বলেন, চেহারার দিকে তাকাইলে অনেক সময় বোঝা যায়, যায় না? চেহারার দিকে তাকাইলে কিন্তু বোঝা যায়। কেন? যে বেচারা নামাজ পড়ে, যে বেচারা সুন্নাত আছে, যে বেচারা আল্লাহর নবীর আদর্শ নিয়ে চলে, এর চেহারার দিকে তাকাইলেই বোঝা যায় যে হ্যাঁ, এই লোকটা হয়তোবা আল্লাহর জান্নাতে যাবে। কি বোঝা যায় না? বোঝা যায়। কেমনে বোঝা যায়? চেহারা দেখলেই বোঝা যায়। কিভাবে? আপনি খেয়াল করে দেখবেন, যে বেটা আপনার সমাজের ভিতরে গাঞ্জা খায়, ওর চেহারার দিকে তাকাইলে বোঝা যায় যে বেটায় গাঞ্জাখোর। ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, ওর জোরে কোন ঠিক। যে বেটা গাঞ্জা খায়, ওর চেহারার দিকে তাকাইলে বোঝা যায় যে বেটা গাঞ্জাখোর। আবার আপনাদের এখানে এদিকে কি বিড়ি চলে গো? বিড়ি বিড়ি কি বিড়ি চলে? বড় বিড়ি, মন্ডল, মোটর, এইটা আবার কি রে ভাই? এটার নামও শুনি নাই। গতকালকে নাটোরে আসিলাম, ওদিক জিজ্ঞাসা করছি, কয় মনমোহন। ওদিকে মনমোহন আকিজ, আর এদিকে কি মোটর। আচ্ছা, এটার ফ্যাক্টরি কোন জায়গায়? মধুপুর। হ্যাঁ, এই জন্যই এদিকে। এই মাল এখানেই তৈরি হয় না? টাঙ্গাইলেরই মাল। খেয়াল করে দেখবেন, যে বেটায় মোটর বিড়ি খায়, ওর ঠোঁটের দিকে তাকাইলে বোঝা যায় এ বেটা বিড়িখোর। ঠিক না বে ঠিক? সিগারেট খোর, বিড়িখোরের চেহারার দিকে তাকাইলে বোঝা যায়। আবার যে লোকটা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এর চেহারার দিকে তাকাইলেও বোঝা যায়। 5 বার যে লোকটা নামাজ আদায় করে, 5 বার যে লোকটা ওযু বানায়, আল্লাহর নবী ডেকে ডেকে বলে, শোনো, ওযুর আলাদা একটা নূর থাকে, নূর। ওযুর আলাদা একটা রং হয়, নামাজের আলাদা একটা রং হয়, তাহাজ্জুদের আলাদা একটা নূর হয়, কোরআন তেলাওয়াতের আলাদা একটা নূর হয়, আল্লাহ আল্লাহ জিকির করনে ওয়ালার আলাদা আলাদা নূর হয়। ওযুর নূর যেই বেটায় 5 বার, যেই লোক 5 বার ওযু বানায়, ওযুর নূর ওর চেহারা দিয়ে ফুটে বের হয়। 5 ওয়াক্ত নামাজ যেই লোকটা করে, 5 ওয়াক্ত নামাজ যে মানুষটা আদায় করে, নামাজের আলাদা একটা নূর ওর চেহারা দিয়ে ফুটে বের হয়। তাহাজ্জুদ গুজারি যে মানুষটা, তাহাজ্জুদ নামাজ যেই লোকটা আদায় করে, তাহাজ্জুদের আলাদা একটা নূর ওর চেহারা দিয়ে ফুটে বের হয়। জিকির করনে ওয়ালার আলাদা একটা নূর হয়, ওর চেহারা দিয়া জিকিরের নূর যেন ফুটে ফুটে বের হয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এর কারণে খেয়াল করে দেখবেন, নামাজি মানুষের চেহারার দিকে তাকাইলেই দেখবেন, যদিও কালো হয় তারপরেও চেহারায় নূর আছে। ঠিক না? যদিও কালো, একদম কালা, কুসকুসা কালা, তারপরে ওর চেহারার দিকে তাকায় দেখবেন আলাদা একটা নূর দেখা যায়। আবার বেনামাজি যারা, সিগারেট টানে যারা, এদের চেহারার দিকে তাকায় দেখবেন যে চেহারায় নূর নাই। এরা বাস্তব দেখেন ভাই, কালকেই দেখেন, চেহারার ভিতরে নূর থাকে না। আবার দেখবেন মুসলমান দেখলে চেনা যায় যে এই লোকটা মুসলমান, আবার হিন্দুর দিকে তাকাইলেও চেনা যায় এই লোকটা হিন্দু। কি ঠিক না?
যারা আমল করে তাদের চেহারা বৃদ্ধ হয়ে গেছে, চুলগুলো পেকে সাদা হয়ে গেছে, দাড়িগুলো সব পেকে গেছে, দাড়ি পেকে সাদা হয়ে গেছে। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন, বৃদ্ধ একজন মানুষ যদি আমল করনেওয়ালা হয়, ওর বয়স যত বাড়ে খেয়াল করে দেখবেন চেহারার নূর তত চমকায়। বয়স যত বাড়ে চেহারার নূর তত চমকায়। আবার বেআমলের মানুষের নাই, বেআমল যারা নাই, মুখে সুন্নাত নাই, মাথায় টুপি নাই, দেখবেন যত বৃদ্ধ হয় তাকাইলা দেখবেন যে ওর ব্যাটারে কার্টুনের মতো মনে হয়, কার্টুন কার্টুন লাগে। কি বলেন ঠিক না? এর কারণে নবীজি ডেকে ডেকে বলতেছে, দুনিয়ার ভিতর দেখে জান্নাতি মানুষ যদি দেখতে চাও, জান্নাতি মানুষদের অনেকগুলো গুণ থাকে, জান্নাতি মানুষের অনেক সিফাত থাকে। এর মধ্যে অন্যতম গুণের নাম হলো নম্রতা আর ভদ্রতা। জান্নাতি মানুষগুলো জমিনের ভিতরে নম্র আর ভদ্র হবে। সুবহানাল্লাহ। আর এই কাজ্যে কুজ্জে মারামারি ফাটাফাটি, উগ্রতা, উশৃঙ্খল যে মানুষগুলো, মনে করবেন এই বেটায় 3 কদম জাহান্নামের দিকে আগায় রয়েছে। এটা মনে রেখে নবীজি বলছেন, জান্নাতে যত মানুষ দেখছি অধিকাংশ মানুষ নম্র ভদ্র। আপনি এখন খেয়াল করেন তো নম্র ভদ্র কিনা। যদি নম্র ভদ্র না হন, এই মুহূর্ত থেকে তওবা করেন, আল্লাহ আজকে থেকে নম্র ভদ্র হয়ে গেলাম, আর কারোর সাথে কোনো কাজ্জা গন্ডগোল ঝগড়া ফাসাদ এগুলো নাই। কেন? আল্লাহ তাআলা কোরআনের আরেক জায়গায় সূরা লুকমানের ভিতরে বলতেছে, শুনেন আল্লাহ রাব্বুল আলামিনের পাশাপাশি ডেকে ডেকে বলতেছে, এই কথাটা খুব মন দিয়ে শুনেন। আল্লাহ বলেন, নম্র ভদ্র হও যদি আমি মালিকের গোলাম হতে চাও, নম্র ভদ্র হও। এর পাশাপাশি আল্লাহ তাআলা বলতেছেন, গোলাম খবরদার, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এর দুনিয়ার গোলাম খবরদার খবরদার, লা তামশি ফিল আরদি মারহা, জমিনের ভিতরে দম্ভ ভরে অহংকার নিয়ে চলবা না, এই জমিনের ভিতরে অহংকার করে চলবা না, খবরদার। দুনিয়ার ভিতরে অহংকার করবা না, করবা না। কেন করব না? অহংকার করলে কি হয়? আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয় তোমার আল্লাহ, নিশ্চয় আল্লাহ, নিশ্চয় আল্লাহ, লা ইউহিব্বু, ভালোবাসে না, ভালোবাসে না, কুল্লা মুখতালিন ফখুর, সমস্ত অহংকারী যারা আছে দুনিয়ার ভিতরে, যে অহংকারী মানুষ যারা আছে, আমার আল্লাহ অহংকারী কোনো বান্দাকে ভালোবাসে না। ভালোবাসে নম্র ভদ্র যারা, তাদের। এবার বলেন তো, নম্র ভদ্র হওয়া দরকার আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে জোরে বলেন, আল্লাহর খাঁটি গোলাম হতে চাই কি চাই না? এই যে নম্র ভদ্র হতে হবে 1 নাম্বার গুণ। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, আমিন জোরে কোন। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা খাতাবাকুমুল জাহিলুনা ক্বালু সালামা, এরে দুনিয়ার গোলাম, যদি আমি মালিকের খাঁটি গোলাম হতে চাও, তাহলে 2 নম্বরে গুণ অর্জন করবা। কি গুণ? আল্লাহ তাআলা বলেন, ইযা খাতাবাহুমুল জাহিলুন, যখন কোনো অজ্ঞ মানুষ তোমাদের সঙ্গে তর্ক বিতর্ক করতে আসবে, অজ্ঞ মানুষেরা যখন তোমাদের সঙ্গে তর্ক বিতর্ক করতে আসবে, কি নিয়ে তর্ক করবে? দিন নিয়া, ধর্ম নিয়া, কোরআন নিয়া, হাদিস নিয়া, আল্লাহ নিয়া, নবী নিয়া, রসুল নিয়া তর্ক বিতর্ক করতে আসবে। খেয়াল করে দেখবেন, অনেক মানুষ এমন জাহেল মানুষ আছে, কোরআন বুঝে না, হাদিস বুঝে না, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া আদায় করে না, কিন্তু বড় বড় ঘাড় বাঁকা করে ফতুয়া দেওয়া শুরু করে। আল্লাহ তাআলা বলেন, ইযা খাতাবাহুমুল জাহিলুন, যখন অজ্ঞরা তোমাদের সঙ্গে তর্ক বিতর্ক করতে আসবে, না, ওদের সঙ্গে তর্ক বিতর্ক করবা না, ক্বালু সালামা, সুন্দর করে ওদেরকে বুঝায় দিবা। যদি বুঝে তো আলহামদুলিল্লাহ ভালো, আর যদি না বুঝে তাও আলহামদুলিল্লাহ বলে দিবা, সালামা, তোমার উপর শান্তি বর্ষিত হোক, তুমি তোমার মতো চলো, আমি আমার মতো, তোমার সঙ্গে তর্ক করার টাইম আমার নাই।
তোমার সাথে তর্ক করার টাইম নাই, দেখা হবে কিয়ামতের ময়দানে, চলে যাও। তর্ক করার জন্য আমি কোনো সময় তোমার সাথে প্রস্তুত না, টাইম নেই তোমার সাথে তর্ক করার। তুই তোমার মতো, আমি আমার মতো। বলেন এমন ঘাড় বাঁকা মানুষ বহু আছে, দেখবেন জাহেল, কিচ্ছু জানে না, অজ্ঞ মূর্খ গণ্ড মূর্খ, চায়ের দোকানে বসছে, চায়ের দোকানে বৈশা নিয়া এক হাতে সিগারেট আর এক হাতে চা, দুইটাই একসাথে টানতেছে আর ডাক দিয়ে বলতেছে, হায় রে দুঃখ রে, আগের ইমামটাই মসজিদে ভালো আছিল ভাই, এই ইমামের পিছনে নামাজ হয় না। ফতুয়া দেওয়া শেষ, যে ইমাম রাখছে এই ইমামের পিছনে নামাজ হয় না ভাই, হয় না। এমন ফতুয়া দেওয়ার মানুষ আছে না নাই? জোরে কোন। কোরআনের ক জানে না, হাদিসের হ জানে না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না, মসজিদে যায়ও না, কিন্তু দেখবেন ইমামের বিরুদ্ধে ফতুয়া দিয়া বৈশা রইছে। আছে না নাই? আছে, বহু মানুষ এমন আছে, বহু। এমন মাঝে মাঝে এমন পণ্ডিতি দেখায়, মনে হয় যে জাকির নায়েক ওর কাছে ফেল, এমন পণ্ডিতি দেখায়। মনে হয় মুফতি আব্দুল মালিক সাহেব হুজুর ওর কাছে মাঝে মাঝে ফতুয়ার লেগে মনে হয় মাঝে মাঝে ফোন দেয়। এইরকম অবস্থা, এইরকম ঘাড় ব্যাকা করেন, ও যা বুঝবে এর উপরে আর কারো বাপের শব্দ নাই যে ওরে বুঝায় দেয়। ও যেটা বুঝবে এটাই ঠিক, আর বাদ বাকি যা আছে সব ভুল। কোন হুজুর মুফতি মুহাদ্দিস দরকার নাই। ফতুয়া চায়ের দোকানে হয়, জোরে কোন, আছে না নাই? চায়ের দোকানে আগের জামানায় ফতুয়া নিতে হলে মুফতি সাহেবের কাছে যাওয়া লাগতো, মুহাদ্দিসের কাছে যাওয়া লাগতো, দাওরা হাদিস মাদ্রাসায় যাওয়া লাগতো। এখন খেয়াল করে দেখবেন ফতুয়া নেওয়ার জন্য এখন আর মুফতির কাছে যাওয়া লাগে না। আপনার কোনো সমস্যা হয়েছে, চায়ের দোকানে গিয়া কোন রকম খালি একবার উঠান, তাকায় দেখবেন 10 মিনিটের মধ্যে কমপক্ষে 100 ফতুয়া পাওয়া যাবে। চায়ের দোকান এখন হয়েছে ফতুয়ার বোর্ড, জোরে কোন ঠিক কিনা? চায়ের দোকান একদম ফতুয়ার বোর্ড বানায় ফেলছে। রব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছেন, ইদা খাতাবাকুমুল জাহিলুন, খবরদার এমন অজ্ঞ মানুষ যারা আছে, কিচ্ছু জানে না, বুঝে না, তারপরেও যখন তোমাদের সঙ্গে তর্ক বিতর্ক করতে আসবে আল্লাহ নিয়ে, নবী নিয়ে, কোরআন নিয়ে, হাদিস নিয়ে, না না না, এদের সঙ্গে তর্ক বিতর্ক করবা না। সুন্দর করে এদেরকে বলে দাও, সালামা, তোমার উপর শান্তি বর্ষিত হোক, দেখা হবে কিয়ামতের ময়দানে। তর্ক করার টাইম আমার নাই। কেন না? তর্ক করলে সমাজ নষ্ট হয়। তর্ক যে জায়গায় আছে ওই জায়গায় সব নষ্ট হয়ে যায়, সব নষ্ট হয়ে যায়। তর্ক করলে সমাজ নষ্ট হয়, তর্ক করলে ঘর নষ্ট হয়, তর্ক করলে ইউনিয়ন নষ্ট হয়, তর্ক করলে থানা নষ্ট হয়, তর্ক করলে জেলা নষ্ট হয়, তর্ক করলে বিভাগ নষ্ট হয়, তর্ক করলে রাজধানী নষ্ট হয়। এখন তর্ক কইরা কইরা 2 জনের তর্ক বিতর্ক গোতাগতিতে পেঁয়াজের দাম 120। আছে না নাই? এদিক কত পেঁয়াজ? 100। যাক আলহামদুলিল্লাহ, 20 টাকা কমছে। বহু কমছে, যাক আলহামদুলিল্লাহ, তাও তো কমছে। দোস্ত, যেখানে তর্ক আছে ও জায়গায় শান্তি নাই। জোরে বলেন কি নাই? যেখানে তর্ক আছে ও জায়গায় শান্তি নাই। যে ঘরের ভিতরে তর্ক হয় ও ঘরে শান্তি নাই। যে স্বামী স্ত্রীর ভিতরে তর্ক হয় ও স্বামী স্ত্রীর ভিতরে শান্তি থাকে না। সাবধান, তর্ক বিতর্কের ভিতরে আমরা কখনো যাব না। বলেন আল্লাহর খাঁটি গোলাম হতে চাই কি চাই না? 1 নম্বর কইছি নম্র ভদ্র হওয়া লাগবে। 2 নম্বর বললাম তর্ক বিতর্কে যাওয়া যাবে না। তর্ক করলে বন্ধুত্ব নষ্ট হয়, তর্ক করলে দোস্তত্ব নষ্ট হয়, তর্ক করলে সমাজ নষ্ট হয়। এক সমাজ ছিল, সমাজের ভিতরে নেতা 4-5টা বাইরে গেছে, এখন এই 4-5 নেতায় তর্ক বিতর্ক লাগাইয়া এক সমাজ ভাঙ্গে এখন 6 সমাজে পরিণত। গাঙ্গাইরে নাই বুঝি? এক মসজিদ ভাঙ্গা তর্ক বিতর্ক করে, এক মসজিদ ভাঙ্গা, রাস্তার এ পাশে এক মসজিদ, ওই পাশে আরেক মসজিদ। আপনি করে নিয়ম এদিকে হয়েছে নি, ইন্নালিল্লাহ, এই জন্যই কাকা মনে হয় এটা কইছে। আবার আপনারা আবার কইেন না যে হচ্ছে হুজুর আপনি মনে হয় আমাদের সমাজের কথা জানেন। আপনাদের এখানে না, সারা দেশে একই অবস্থা, সব জায়গায় একই অবস্থা। কারণ তর্ক বিতর্ক, তর্ক বিতর্ক, তর্ক বাদায় দিয়া মসজিদ থেকে বের হয়ে যায় আর এক মসজিদ বানায় ফেলে। আমারে কসম আল্লাহে আমারে কেউ কয় নাই। আবার মনে করেন না যে হুজুরের মনে হয় কেউ কয়ে দিছে।
ওই পাবনায় এক জায়গায় মসজিদে এক মাদ্রাসায় গেছিলাম ওয়াজ করতে, বুঝছেন, মেন্টালের পাশে। এখন ওয়াজ করে আমি নাইমে চলে আসছি, আইসা গাড়িতে উঠছি, চলে আসবো গাড়িতে উঠছি। এখন এক মুরব্বী লাঠিতে ভর দিয়ে দিয়ে আইসা আমার গাড়ির গ্লাসে টোকা দিচ্ছে। আমি খেয়াল করি নাই, পরে টোকা দেওয়া দেখে তাকায় দেখি মুরব্বী, গ্লাস খুলে দিছি তাড়াতাড়ি। আমি বললাম আসসালামু আলাইকুম চাচা, কিছু বলবেন? চাচা আমার বলতেছে গেদা তুমি ওয়াজ করছি, পাবনা বাড়ি তো। আমার বলতেছে গেদা তুমি ওয়াজ করছি। আমি বললাম হ চাচা আমি ওয়াজ করছি। গেদা তুমি যে টিন চুরি করার কথা কইলে এটা তোমারে কেডা কয়া দিছে ক দেখি বেটা। আমি কইছি চাচা টিন চুরি করার কথা কইছি তো, কিন্তু আমি মানে বয়ারের ভিতরে বলছিলাম যে মানে মানুষের টিন চুরি করে খায়, বিস্কুট চুরি করে খায়, বাথরুম পর্যন্ত চুরি করে খায়, এমন মানুষ আছে না নাই? এই কথাটাই বলছিলাম। এখন এসে আমার বলতেছে গেদা টিন চুরি করে খায়, এই কথা তোমারে কেডা কয়া দিছে কও দেখি। আমি বললাম চাচা কেউ কয় নাই, বিশ্বাস করেন আমারে কেউ বলে দেয় নাই। না না বললে তুমি জানলে কেবা করিয়া, না কইলে তুমি জানলে কেবা করিয়া। আমি কইছি যে কাকা এটা তো সব জায়গায় হয়, এর জন্য বলছি। কয় ও আচ্ছা তাহলে তোমারে কেউ কয়ে দেয় নাই? আমি কইছি না। কয় তোমার ডান পাশে যে লোকটা বসে আছিল এই লোকটারে চেনো? আমি কইছি আমি কেমনে চিনি না তো। কয় ওটা চেয়ারম্যান গত 2 সপ্তাহ আগে ওর ঘর থিনি 26 বান টিন বাড়াইছে। আমি বলছি চাচা তাড়াতাড়ি আপনি সরেন, আমি তাড়াতাড়ি যাই, নাহলে ঢাকা পাইতাম না। এখন মনে করেন আপনাদের এখানে এই যে দ্বন্দ্বের কথা কয়া নিয়ে তো বলছে আমার এনেই হয়েছে, আমি তো আবার ঢাকা যাওয়া মুশকিল হয়ে যাইব। কিন্তু না, এটা সব জায়গায় হয়, জোরে কোন ঠিক না? সব জায়গায় সারা দেশে একই অবস্থা। কেন? আল্লাহর কোরআন মানে নাই। যেখানে আল্লাহর কোরআন নাই সে জায়গায় সমস্যা আছে না নাই? যে জায়গায় আল্লাহর নবীর আদর্শ নাই ও জায়গায় সমস্যার অভাব নাই। যেখানে আল্লাহর কোরআন আছে, যে জায়গায় নবীর আদর্শ আছে ও জায়গায় কোনো সমস্যা নাই। যেখানে কোরআন নাই, যে জায়গায় নবীর সুন্নাহ নাই ও জায়গায় সমস্যার অভাব নাই। প্রতিটা জায়গায় সমস্যা দিয়ে ভরপুর। আল্লাহ তাআলা বলতেছেন এই অজ্ঞ মানুষেরা যখন তর্ক বিতর্ক করতে আসবে তখন তর্ক বিতর্ক করা যাবে না। ইসলামে কোনো তর্ক বিতর্ক নাই। করবেন? তর্ক করবেন না। আল্লাহ তৌফিক দান করুন। এটা গেল 2। এবার 3 নাম্বার, মন দিয়ে শুনেন। আরেকটু করি ওয়াজ। হ্যাঁ 1 ঘন্টা হয়ে গেছে, আরেকটু করি। হ্যাঁ 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এরে দুনিয়ার মানুষ শোনো, যদি আমি মালিকের খাঁটি গোলাম হতে চাও, যদি আমি আল্লাহর খাঁটি বান্দা হতে চাও, খালি শুনলেই হবে না, কিন্তু এগুলো মানা লাগবে, আমলে আনা লাগবে। আমি কিন্তু এই জন্যই বলতেছি। আমি তাছাড়া একটা বিশাল বড় একটা কাহিনী দিয়ে এমন এক কাহিনী কইমু সব মানুষ চুপ করে বসে থাকবেন। 3 ঘন্টা ওয়াজ করুন, নড়াচড়া করবেন না, এমন কাহিনী জানি আমি। আমি এটা বললে বলতে পারতাম, কিন্তু কোরআন হাদিস থেকে বলতেছি, শুধু কোরআন হাদিস থেকে বলতেছি। কারণ মানুষের দিল পরিবর্তন করার দরকার আছে না নাই? আর দিল পরিবর্তন করতেই হবে কোরআন হাদিস দিয়া। এর কারণে রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন এরে দুনিয়ার মানুষ, যদি আমি মালিকের খাঁটি গোলাম হতে চাও, যদি আমি আল্লাহর খাঁটি বান্দায় পরিণত হতে চাও, তাহলে 3 নম্বরে গুণ অর্জন করবা। কি গুণ? আল্লাহ তাআলা ডেকে ডেকে বলতেছেন আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। দুনিয়ার মানুষরে শোনো, রাতের কিছু অংশ তুমি তোমার রব আল্লাহর জন্য নির্ধারণ করে দিবা। রাতের কিছু অংশ তুমি তোমার মালিকের জন্য নির্ধারণ করে দিবা। রাতের কিছু অংশ তুমি তোমার আল্লাহর গোলামি করবা। কিছু অংশ দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর ইবাদত করবা। কিছু অংশ সিজদায় লুটায় পড়ে থেকে আল্লাহর ইবাদত করবা। কেন? দুনিয়ার মানুষ মনে রাখো, যত মানুষ পৃথিবীর জমিন থেকে আল্লাহর নৈকট্য লাভ করেছে, যত মানুষ পৃথিবীর জমিন থেকে আল্লাহর কাছাকাছি গেছে, যত মানুষ পৃথিবীর জমিন থেকে আল্লাহর প্রিয় পাত্রে পরিণত হয়েছে, এদের প্রতিটা মানুষের আমলের খাতার দিকে তাকাইলে দেখবেন রাতের ইবাদত সবচাইতে বেশি। রাতের ইবাদত বড় দামি ইবাদত। রাতের ইবাদত বড় দামি ইবাদত। কেন না? দিনের ইবাদত অনেক সময় মানুষ দেখানোর জন্য হয়, কিন্তু রাতের ইবাদত
কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্যই হয়। রাতে তো আর মানুষ দেখে না, কার জন্য হয়? রাত্র বাজে 3:30, ঘুম ভেঙে গেছে। ঘুম যখন ভাঙছে তাকায় দেখে ঘড়ির দিকে বাজে 3:30। পাশে খাটের দিকে তাকায় দেখতেছে বিবিটা নাক ডেকে ঘুমাইতেছে, গভীর ঘুমে নিমজ্জিত। পাশের ঘরেই সন্তান ঘুমাইতেছে, পাশের ঘরে মা বাবা ঘুমাইতেছে। সবাই যখন ঘুমায়া যায়, এ লোকটা রাত 3:30টার সময় উইটা ঠান্ডা পানি দিয়া উযু বানায়, ঠান্ডা পানি দিয়া উযু বানায়া জায়নামাজ বিছায়া যে লোকটা জায়নামাজে দাঁড়ায়, কসম তামাম দুনিয়ার কোনো মানুষের জন্য দাঁড়ায় না, কেবলমাত্র আমার আল্লাহর জন্যই দাঁড়ায়। কি ঠিক না? কেবল আল্লাহর জন্যই দাঁড়ায়। কেননা দিনের বেলার ইবাদত অনেক সময় লোক দেখানো হয়, ঠিক না? আমি এক মাহফিলে গেছি, বুঝছেন, 3 বছর লাগাতার 3 বছর একই মাহফিলে গেছি। বিশাল বড় মাহফিল, সামনে আপনাদের মতো এরকম মানুষ না, 10-15 হাজার মানুষ এরকম সামনে থাকে, বিশাল মাহফিল, অনেক বড় মাহফিল। লাগাতার 3 বছর গেছি। প্রথম বছর যেবার গেছি ওইবার এক লোক আইসা আমার কানে কানে বলতেছে, হুজুর একটু আমার নামটা ঘোষণা করে দেন। আমি বললাম, কেন আপনার নাম ঘোষণা করবো কেন? আমি বলতেছে, হুজুর আমি এই মাদ্রাসায় 10 লাখ টাকা দিলাম। সুবহানাল্লাহ। কয় লাখ? 10 লাখ। আপনাদের গাঙ্গাইরে আসেনি কেউ দেওয়ার মতো? 10 লাখ দিবেন কেউ? 10,000 চাইলেই বাক্কা। এই লোকটা 10 লাখ বলতেছে আমার নামটা ঘোষণা করে। তোর চেয়ারের দিকে তাকাইছি, বেটা কয় কি 10 লাখ টাকা দিবে? সুবহানাল্লাহ। বিশ্বাস করেন দিলের ভিতরে যত দোয়া ছিল একটাও বাদ রাখি নাই, সব দিয়ে দিছি ওরে। অন্তরের যত দোয়া সব দিছি ওরে। দ্বিতীয় বছর গেছি, দ্বিতীয় বছর আইসে কানে কানে বলতেছে, হুজুর আমারে চিনছে? চেয়ারের দিকে তাকাই, চিনছি। 10 লাখ না? কয় হ্যাঁ 10 লাখ। এবারও 10 লাখ। মাশাআল্লাহ, আবার দিছে 10 লাখ। তৃতীয় বছর গেছি, হুজুর কি খবর? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কত? 10। হ্যাঁ 10। যান 10 লাখ দিয়ে দিলাম। তাকবীর টাকবীর দিয়ে একবার ফাটায় হলাই দিছি, একেবারে কিছু বাদ রাখি নাই। দোয়া যত আছিল সব দিছি। মাহফিল থেকে নেমে এসে মুহতামিম সাহেবের কাছে জিজ্ঞাসা করলাম, মুহতামিম সাহেব কি খবর? মাওলানা মাশাআল্লাহ, এই লোকটা তো বিশাল দানবীর ভাই। 3 বছর আমি এলাম, 3 বছরই 10 লাখ টাকা করে দিল, তাহলে আগেও তো মনে হয় দিছে। আর মুহতামিম সাহেব আমার বলতে, দূর হুজুর এর কথা বাদ দেন। আমি কই ইন্নালিল্লাহ, কি কোন? এর চাইতে কি দামি মানুষ আছে নি আপনার কাছে? মানে এর চাইতে বেশি দেয় এরকম মানুষ আছে নাকি? আরে না, ঘটনা অন্যদিকে। কি ঘটনা? বাদ দেন এর কথা। না কন একটু ঘটনাটা কন। এখন বলতেছে, না আপনারা বক্তা মানুষ ভাই, আপনারা কইলে আমার মুসিবত। আপনারা বক্তা মানুষ, যেখানে সেখানে যা কয়া দিবেন, তা নাই নাম কইতাম না। এখন বলতেছে, হুজুর ঘটনা হয়েছে, এই যে লোকটা 10 লাখ টাকা করে দেয়, প্রথমবার আপনি আইছেন ওইবারও 10 লাখ দিছে, এই দ্বিতীয়বার আইছেন দ্বিতীয়বারও 10 লাখ দিছে, তৃতীয়বার আইছেন তৃতীয়বারও 10 লাখ দিল, কিন্তু বিশ্বাস করেন আল্লাহর কসম এই লোকটা 1 টাকাও মাদ্রাসায় দেয় না, 1 টাকাও দেয় না। খালি তাকবীর নেয় আর খালি দোয়া নেয়, এই মানুষের ভিতরে খালি ওয়াদা করে, ওয়াদা পর্যন্তই শেষ, 1 টাকাও দেয় না। আমি ভাই কপালে হাত দিয়ে কই ইন্না লিল্লাহি, বেটারে ধরে নিয়ে আয়, এরে ধরে নের গলায় পা দিয়ে দোয়া করে কমপক্ষে বের করে লম। আমি যেই কষ্ট করে দোয়া করছি এর লাগে। খালি তকবীর লাই কাকা, একেবারে খালি তকবীর নিবে, এর খালি নিচেই খালি তকবীরের লাগে। এনা আমি বললাম যে ভাই এই যে 10-15 হাজার মানুষের সামনে এই লোকটা এরকম মিথ্যা কথা বলে, আপনারা কিছু করেন না? ক্ষমতা ভাই, ক্ষমতা ক্ষমতা, কিচ্ছু করার নাই। নাম করলে আপনারাও চিনে ফেলবেন, এলাই করছি না। ক্ষমতা আছে, কিছু করার নাই। বলেন ক্ষমতা থাকলে কিছু করা যায় না, ঠিক না? যা খুশি তাই করতেছে। মনে রেখো ক্ষমতারও একদিন শেষ আছে। জোরে কোন, ক্ষমতারও একদিন শেষ আছে। সব ক্ষমতা সব সময় চলবে না, সব ক্ষমতা চিরদিন থাকে না, সব ক্ষমতার শেষ একদিন আছে, ক্ষমতারও শেষ আছে। আর আমি বলি এত মানুষের সামনে 10 লাখ টাকা করে কয় হুজুর ঘটনাটা হয়েছে এই যে দেয় যে বলে যে 10 লাখ করে, এই ঘটনা তো এই 10-15 হাজার মানুষ তার জানে না। জানি উনি তো ওয়াদা করে কিন্তু দেয় না, এটা জানি তো আমরা মাদ্রাসার কয়েকজন হুজুর আর কমিটি, এছাড়া তো আর কেউ জানে না। কিন্তু সামনের মানুষ তো মনে করতেছে হাই রে আল্লাহর ওলি রে, সামনের মানুষ তো 10,000 যে আছে, এ 10,000 তো মনে করতেছে হাই রে আল্লাহর ওলি রে, হাই রে দানবীর। কি কোন ঠিক না?
সবাই কি আর গোপন খবর জানে? গোপন খবর সবাই জানে না, কিছু কিছু গোপন খবর থাকে যেগুলো জানলে জুতা দিয়া পিটাইয়া সোজা বানায় ফেলতো জনগণ। এগুলো গোপন খবরও কিছু আছে, কিন্তু গোপন খবর তার সবাই জানে না। আল্লাহ মাফ করে দেন, জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। তো আমি বলছিলাম রাতের ইবাদত কেবলমাত্র হয় কার জন্য? জোরে কোন না, আরো জোরে কোন। আর দিনের ইবাদত অনেক সময় মানুষ দেখানোর জন্য হয়, জোরে কোন ঠিক কিনা? যেমন শনিবার যায়, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার ফজরের নামাজ, আবার আসরের নামাজ, মাগরিব, ইশার নামাজ, এক ওয়াক্ত নামাজও পড়ে না এক সপ্তাহের ভিতরে, শুধুমাত্র জুমার নামাজ পড়তে যায়। বলেন তো এমন মুসল্লি গাঙ্গাইরে আছে না? না, বেকার কোনায় আছে, ফকির বাড়ি আছে, হ্যাঁ এদিকেও আছে। এক ওয়াক্ত সপ্তাহে, সারা সপ্তাহে একবারও নামাজে যায় না, শুধু জুমায় যায়, শুধু জুমার নামাজ পড়ে। এরকম মুসল্লি আছে না নাই? জোরে করে। আমি চিন্তা করলাম কি রে বেটা, খালি জুমার নামাজে যায় কি লেগে? খালি জুমার নামাজ কি ফরজ না? জোহর আসরেরটাও ফরজ, ওগুলো তো ফরজ, তো এগুলো পড়ে না, খালি জুমায় যায় কি লেগে? তো আমার ছোট্ট মাথায় দুইটা ফলাফল আসছে, আমার গবেষণায় দুইটা জিনিস আসছে। এক, এই লোকটা যায় জুমার নামাজের দিন জুমার নামাজ পড়তে যায়, এই লোকটার উদ্দেশ্য হলো সমাজের কিছু মানুষের মুখ থেকে বাঁচার জন্য, মানে মুখ থেকে বাঁচার লাগে। কিছু সমাজের ভিতরে মুখ ভাঙ্গা মানুষ থাকে। মুখ ভাঙ্গা মানুষ বোঝেন? যে সামনে যা পাবে সত্য হইলে কয়া দিবে, ও রাগ করুক আর খুশি হোক আর বেজার হোক, দেখার টাইম নাই, যা আছে সামনে কয়া ফেলবে, পরে যা হয় হবে। এরকম কিছু মানুষ আছে না এখন? এরকম কিছু মানুষ থাকে। তো এই সমাজের মানুষ, এই বেটায় শুক্রবারের দিনে একটা লোক নামাজে যায় না, এখন সমাজের এই মুখ ভাঙ্গা টাইপের এক লোক এসে ডাক দিয়ে বলতেছে, বেটা শুক্রবারের দিনে তুই জুমার নামাজ পড়িস না রে। আমার জীবনে আবু জেহেল রে দেখি নাই, আবু জেহেলের চেহারা দেখার বড় আমার শখ আছিল, যে এই বেটা কিরকম আছিল দেখতে, এরা জীবনেও দেখি নাই, কিন্তু তোর চেহারার দিকে তাকায়া আমার আবু জেহেল দেখার স্বাদ মিটে গেছে। কি লেগে? বেটা তুই শুক্রবারের দিন জুমার নামাজও পড়স না বেটা, জুমার নামাজও যে পড়স না, এইটা আমার বুঝতে আর বাকি নাই। চেহারা মনে হয় আবু জেহেলের তোর মতোই আছিল, আবু জেহেলের চেহারা মনে হয় তোর মতোই আছিল। এনে তো খেপে জলমল হয়ে গেছে, আমার আবু জেহেল কমিয়া। শুক্রবার তুই নামাজ পড়তে, শুক্রবারের দিন একটা জুমার নামাজেও তুই যাস না বেটা, তোরে আবু জেহেল কয় তো কমই কইছি, আর একটু বড় কিছু কওয়া দরকার আছে। তো মনে করেন এই লোকটা এই সমাজের কিছু মানুষের মুখ থেকে বাঁচার জন্য। আবার দেখেন অনেক সময় আছে কুরবানির ঈদ যখন আসে, কুরবানির ঈদের আগে একটা গরুতে আপনাদের এদিক সর্বোচ্চ কয় ভাগ দেওয়া যায়? 7 ভাগ, তাই না? তো মনে করেন 6 ভাগ হয়েছে আর 1 ভাগ বাকি আছে। তো এক লোক এসে বলতেছে, ভাই ভাগ কয়টা হয়েছে? আমি তো 6টা, আমার নামটা একটু দেন এর মধ্যে, আমি 7 নাম্বার আমার নামটা দেন। পাশ থেকে একজন 5 ওয়াক্ত নামাজ পড়ে টুপিওয়ালা, এই 6 জনের ভিতরে যে নেতা টাকা যে উঠাইতেছে, এর কেন্ন দিয়ে এমন করে গুতা দিয়ে ডাক দিয়ে কয়, দেখ করে যে নিস না, ও কিন্তু জুমার নামাজও মসজিদে যায় পড়ে না বেটা, সারা সপ্তাহ তো পড়েই না, শুক্রবারের নামাজটাও এ বেটা পড়ে না। তুই এরে যদি কুরবানির ভিতরে নিস বেটা, আমি কিন্তু বের হয়ে যাবো, ওর সাথে কুরবানি দিয়ে আমার কুরবানিটাও নষ্ট করবো না। কি নামাজ পড়ে না বেটা, এটার লোক কুরবানি দিলে আমার কুরবানি হইব। এটাই লোকটা শুনে ফেলছে, শুনে নিয়ে বলতেছে, গিরে আমারে নিবি না? নমুনা নমুনা তো তুই বেটা শুক্রবারের দিন জুমার নামাজ পড়স না বেটাতে, তো তোর লগে কুরবানি দিয়ে আমার কুরবানি নষ্ট করবো নাকি? এই যে মনের একটা আক্ষেপ, এই সমাজের কিছু মানুষের মুখ থেকে বাঁচার লাইগা এ বেটা শুক্রবারের দিন জুমার নামাজে যায়। আর একটা আছে, দেখবেন আমাদের এলাকার, আমাদের দেশের মা বোনরা একটু ধার্মিক হয়, কি বলেন ঠিক না? মা বোন কি ঠিক না? বিশ্বাস যদি না হয়, মহিলাদের প্যান্ডেল করা আছে, এই মুহূর্তে আপনি যায় দেখেন, আপনারা যে কজন বসে আছেন কমপক্ষে 3 গুণ মহিলা হয়ে আছে। ঠিক কইছি না? এর সাথে বেশি না? হ্যাঁ। এর কারণ কি? কারণটা হলো মা বোনরা একটু ধার্মিক হয়, ওদের দিল নরম হয়। তো যে বেটা শুক্রবারের দিন জুমার নামাজ পড়ে না, এটার সকাল থেকে ঘরের ভিতর থেকে যে ঘর ঝাড়ু দেয়, এ সময় থেকে শুরু করে বউ, এর বইয়ের যন্ত্রণায়
এই ঘর ঝাড়ু দেওয়ার থেকে শুরু করে দেখেন, আজ কিন্তু শুক্রবার, আজকে কিন্তু আপনার নামাজে যাওয়াই লাগবে। 10টা বাজছে, 11টা 12টা যখন বাজে, আজান যখন হয়, তখন মানুষের সব দেখবেন মসজিদে যাচ্ছে, তখন এর ঘরের ভিতরে তুফান শুরু হয়, তুফান, একদম পুরো তুফান চলতেছে ঘরের ভিতরে, সব মানুষ মসজিদে যাইতেছে, আর আপনি ঘরের ভিতরে অলসের মতো, একেবারে অলস কোন জায়গাকার, একেবারে ভবঘুরের মতো ঘরের ভিতরে শুয়ে রয়েছেন। যান তাড়াতাড়ি মসজিদে যান, গোসল করে তাড়াতাড়ি মসজিদে যান, একেবারে জীবনটা শেষ করে ফেলাইছেন, জীবনটা তেজপাতা বানায় ফেলছেন আপনি আমার। বহু কষ্ট তার, যে মহিলার স্বামী জুমার দিনও নামাজ পড়ে না, এর বহু কষ্ট। পাশের বাড়ির ভাবির কাছে যায়, বলতেছে, ভাবি চাইছিলাম একটা দিনদার নামাজি একটা পোলার লগে বিয়ে হইতে, কিন্তু আমার কপালে এমন আছিল, এই কপালটার ভিতরে পাক্কা এক ফেরাউনের ঘর করি ভাবি। পাক্কা ফেরাউনের ঘর করেন মানে ভাবি, আর কয়েন একে পাক্কা ফেরাউন, ফেরাউন মনে হয় এর চাইতে ভালো আছিল, কিন্তু আমার ঘর, আমার কপালে আল্লাহ এমন রাখছে পাক্কা ফেরাউনের ঘর। কি লেগে কয়, বেটা শুক্রবারের দিন শুয়ে থাকে, নামাজ পড়ে না, এর চাইতে কষ্ট আর কিছু আছে? এই যে মহিলা সকাল থেকে মনে করেন এটারে গুতাইতে গুতাইতে, মহিলার কথা সহ্য করতে না পারে, বউয়ের যন্ত্রণায় ঘরে থাকতে না পারিয়া এ বেটা যায় মসজিদে জুমার নামাজ পড়তে। যায় কোন সময় জানেন? সবাই জানে যে নামাজ 1:30টায়, আপনাদের এদিক কয়টায়? 1:30টায়। এখন জানে যে ইমাম সাহেব 20 অথবা 25-এর পরে খুতবা শুরু করে, তো 25-এর পরে খুতবা শুরু করে, খুতবা 2টা, একটা পরে প্রথম খুতবা, দ্বিতীয় সানি খুতবা পরে। তো সানি খুতবা একদম শেষে 29 যখন বাজে, তখন দেখবেন একদম শেষে ইমাম সাহেব বলে, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা। এই যে আপনারাও মুখস্থ, এ তাকফুরুন কি আপনি মনে করছেন যে আপনি কোরআন শরীফ কই মুখস্থ করছেন? আমি জানি না, আপনারা খুতবা থেকে মুখস্থ করছেন, ঠিক না? এ যখন ইমাম সাহেব তাকফুরুন কয়, তখন এ বেটা মসজিদে ঢুকে, তখন এই মসজিদের ভিতরে ঢুকে। তাকফুরুন যখন ইমাম সাহেব কয়, তখন এই মসজিদের ভিতরে ঢুকে। মসজিদে ঢুইকা নিয়া এই 29-এ ঢুকে 33-এ মসজিদ থেকে বের হয়, মানে সবার পরে ঢুকে আর বের হয়। আপনাদের এদিকেও আসেনি? হ্যাঁ, এই সবার পরে ঢুকে আর বের হয় সবার আগে। 29-এ ঢুকে, তাকফুরুনের সময় ঢুকে 33-এ মসজিদ থেকে বের হয়। আপনার কাছে কি মনে হয় যে এই লোকটা আল্লাহর জন্য নামাজ পড়তে গেছে? আপনার কাছে মনে হইলে হইতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় না যে এই লোক আল্লাহর জন্য নামাজে গেছে। এই লোক গেছে খালি সমাজের মানুষের মুখ থেকে বাঁচার লাগিয়া, বউয়ের যন্ত্রণার থেকে বাঁচার লাগিয়া, যায় মসজিদে যায় মনে করেন খালি বুঝাইতে, এই যে হ্যাঁ আইছি, কিন্তু আমি আসছি, কিন্তু হ্যাঁ চান্দু, এরপরে যে কইবা যে আমার আবু জাহিলের মতো মনে হয়, হ্যাঁ এই সুযোগ কিন্তু আর নাই। এরপরে যে কইবা কুরবানিতে নিমু না, এই সুযোগ কিন্তু না, আইছি কিন্তু, মানে উপস্থিত হাজির নামাজে কিন্তু আইছি। এরপরে যে কইবা যে না কুরবানিতে নিমু না, এই সুযোগ কিন্তু আর নাই। উনি এটা বোঝানোর লাগে, যেরকম কথা ঠিক না বেঠিক? এ আল্লাহর জন্য যায় নাই, গেছে মানুষ দেখানোর জন্য। জোরে কোন ঠিক কিনা? যদি আল্লাহর জন্যই যাইতো, তাহলে এই তাকফুরুনের সময় ঢুইকা সালাম ফিরাইতে দেরি হয়। ইমাম সাহেব ডান দিকে সালাম ফিরাইছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কয়, ডান দিকে সালাম ফিরাইয়া মাঝখানে এসে দেখবেন যে একটু সময় নেয়, তাই না? মাঝখানে একটু সময় নেই, আবার বাম দিকে সালাম ফিরায়। এই যে ডান দিকে সালাম ফিরাইয়া মাঝখানে একটু সময় নিচ্ছে, এই সময় ও চিন্তা করতেছে জুতাটা কোন বাক্সে রাখছিলাম। উনি ওই চিন্তা করতেছে জুতাটা কই রাখলাম রে, যায় একেবারে ঠিক মতো পাবো কিনা। আসসালামু আলাইকুম, বাম দিকে সালাম ফিরাইতে দেরি হয়, ও লাফ দিয়ে উঠে আগে দৌড়ায় দরজায় যাইতে দেরি করে না। আল্লাহর জন্য গেছে, মানুষ দেখানোর জন্য গেছে, যে কোনো চাপে পড়ে গেছে, যে কোনো চাপে পড়ে গেছে, আল্লাহর জন্য যায় নাই। এর কারণে দিনের বেলার ইবাদত অনেক সময় মানুষ দেখানোর জন্য হয়, কিন্তু রাতের ইবাদত হয় কেবলমাত্র কার জন্য? জোরে বলেন কার জন্য? এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। এরে গোলাম, যদি আমি মালিকের খাঁটি বান্দায় পরিণত হইতে চাও, তাহলে রাতের কিছু অংশ তুমি তোমার রবের জন্য দিয়া দাও, রাতের কিছু অংশ তুমি তোমার মালিকের সামনে ইবাদতে দাঁড়াও, আর রাতের কিছু অংশ তুমি তোমার রবের কদমে সিজদায় লুটায় পড়ো। যদি এমন করে সময় দিতে পারো বান্দা, আমি আল্লাহ বলে দিলাম তোমার নামটা আমার খাঁটি বান্দাদের অন্তর্ভুক্ত করে দিব।
অল্প কয়েকটা মিনিটের মধ্যে শেষ করে দেব। কেন আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন? দোস্তরে মনে রাখো, ফকির বাড়ির মানুষেরা মনে রাখেন, বেকার কোনার মানুষেরা, মধুপুরীর মানুষেরা মনে রাখেন, কেন আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন রাতে? কেননা অচিরেই তোমাকে তোমার রবের সামনে দাঁড়াতে হবে। অচিরেই আপনার রবের সামনে আপনাকে দাঁড়ানো লাগবে। জোরে বলেন, লাগবে কি লাগবে না? অচিরেই আপনাকে আপনার রবের সামনে দাঁড়ানো লাগবে। মনে রাখো মধুপুরের মানুষ, আল্লাহর সামনে দাঁড়ানো বড় ভয়ঙ্কর। আল্লাহর সামনে দাঁড়ানো বড় ভয়ঙ্কর। কত ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর! যারা জানছে আল্লাহর সামনে দাঁড়ানো কত ভয়ঙ্কর, যারা এই পৃথিবীর জমিনের মানুষ, যে মানুষগুলো জানতে পারছে আল্লাহর সামনে দাঁড়ানো কত ভয়ঙ্কর, জমিনের ভিতর থেকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হওয়ার পরেও যখনই মনে হইতো আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, জমিনের ভিতর থেকে থর থর করে জমিনে কাঁপছে। আল্লাহর সামনে দাঁড়ানো এত ভয়ঙ্কর যখন জানতে পারছে কত ভয়ঙ্কর, ময়দানে মাহশারটা বড় ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর যখন জানতে পারছে, আলামে বারজাখ বড় ভয়ঙ্কর, কবরের জগৎ বড় ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর যখন জানতে পারছে, জমিনের ভিতর থেকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হওয়ার পরেও থর থর করে কাঁপছে, ভয়ে কাঁপছে। আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে থর থর করে এ জমিনের ভিতরে কাঁপছে। যেমন পৃথিবীর একজন শ্রেষ্ঠ মানুষের নাম সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় শ্রেষ্ঠ সাহাবী। হাদিসের বর্ণনার ভিতরে আসছে, আমি হাদিস থেকে বলছি, হাদিসের বর্ণনার ভিতরে আসছে, চন্দ্রিমার রজনী, চন্দ্রিমার রাত, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির হাত ধরে রাতের চন্দ্রিমা রাতে, পূর্ণিমার রাতে বাইর দিয়ে হাঁটতেছেন, চলতেছেন, ফিরতেছেন। এমন সময় আকাশের দিকে তাকায় দেখে গোটা আকাশ ভর্তি তারকা রাজি দেখা যায়, কোটি কোটি তারকা মিট মিট করে আকাশে জ্বলতেছে। যেমনি এই তারকা জোড়া দেখতে পাইছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে ডেকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, মেহেরবানি করে একটা প্রশ্ন করতে চাই, যদি অনুমতি দেন। আয়েশা বলো, কি প্রশ্ন করতে চাও? আল্লাহর নবীকে ডেকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই যে আসমানের দিকে তাকায়া যতগুলো আমি তারকা রাজি দেখতে পাইতেছি, অগণিত কোটি কোটি তারকা, নবী গো, আপনার উম্মতের ভিতরে এমন কেউ কি আছে যার আমল নামায় এই আকাশের তারকা চাইতে বেশি সওয়াব? জোরে খান, আকাশের তারকার চাইতে বেশি সওয়াব আপনার উম্মতের ভিতরে এমন কেউ কি আছে? আল্লাহর নবী বলেন, হ্যাঁ হ্যাঁ আয়েশা, আছে আছে। নবী গো, কে? আল্লাহর নবী গো বলেন, কে? মূলত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পিতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনতে চাইছিলেন। তিনি ভাবতেছেন, আমার বাবার দ্বারা আর কার নাম বা বলবে, কেননা আমার বাবার আমল নামার ভিতরে বহু সওয়াব, সওয়াব বেশি, নিশ্চয়ই আমার বাবার নামটা বলবে। এর কারণে বাপের নাম সন্তান নিজের কানে শোনার জন্য নবীর কাছে প্রশ্ন করেছে। মেয়েরা দেখবেন বাপের বাড়ির টান একটু বেশি থাকে, কি ঠিক না? বাপের প্রশংসা করলে বউ খুশি, ভাইয়ের প্রশংসা করলে বউ খুশি, মায়ের প্রশংসা করলে বউ খুশি। কিন্তু যদি বউয়ের কাছে তার বাপের বাড়ির বদনাম কেউ করে, তাহলে দেখবেন যে জনমের শত্রু, ওর চাইতে বড় শত্রু আর কেউ নাই। এই বউ শাশুড়ির ভিতরে ঝগড়া বাঁধার অন্যতম কারণ কি জানেন? বর্তমান জামানার শাশুড়িরা তার বিয়াই বিয়ানকে, মানে মেয়ের শ্বশুর বাড়ির, মানে মেয়ের বাপের বাপ মাকে, ওই ফ্যামিলিটাকে, এই বাড়ির ছেলের বাপ মা, মেয়ের বাপ মার ওই বাড়ির মানুষগুলো একটু কম দেখতে পারে। এটা মানে জাতিগত একটা অভ্যাসে পরিণত হয়েছে, এটা সত্তাগত একটা অভ্যাসে পরিণত হয়েছে। এই সত্তাগত অভ্যাসে পরিণত হওয়ার কারণে
বউ শাশুড়ির ভিতরে ঝগড়া বেশি হয়। আপনি বেশি বেশি করে শাশুড়ি যারা আছেন, যদি আপনার বউয়ের সাথে ভালো সম্পর্ক রাখতে চান, ছেলের বউয়ের সাথে ভালো সম্পর্ক রাখতে চান, তাহলে আপনি তার বাপের বাড়ির থাকুক আর না থাকুক একটু প্রশংসা করে দেন, সারা জীবন আপনার খেদমত করবে এই বউ। আর যদি তার বাপের বাড়ির যদি একটু উল্টা পাল্টা করছেন, তাহলে দেখবেন যে খেদমত একেবারে উল্টায় দেবে। যখন ঠিক না বেটি, একটু চালাকি করেও তো চলা লাগে, ঠিক না? হ্যাঁ, একটু মুখের সামনে সামনে একটু প্রশংসা করে দিবেন, তাহলে দেখবেন। আবার বউরাও যারা আছেন, বউরাও শাশুড়িরে দেখতে পারে না, ওই যে আগের থেকে দ্বন্দ্ব, আমার বাপরে নিয়ে এটা কইছে। বিয়ের পর পরেই দেখবেন, বিয়ের পর পরেই শাশুড়ি মানেই উনি চিন্তা করতেছে, বিয়ে করছে, আমার ছেলেরা এটা দেয় নাই, ওটা দেয় নাই, আমার ছেলে কেউ কম যোগ্য, আমার ছেলে কি অযোগ্য, আমরা কি একবার ফকিন্নির ঘরের ফকিন্নি, কিচ্ছু যে দিল না। এই যে কয়া মনটা ভেঙে দিছে ওই দিনে, আছে না নাই? ওই তারপর থেকেই মনে করেন যে মন ভাঙ্গা। এগুলো বলবেন না, ওদের বাড়ির প্রশংসা করবেন। আবার বউ যারা আছে, আমার যে বউ আছে, আমার বউরে আমি বলে দিছি, হোক চাই না হোক, আমার মায়ের সম্মানে ধুমায়া প্রশংসা করবা। এর পার্সোনাল ভাবে বলছি যে ধুমায়া আমার মায়ের প্রশংসা করবা, আমার বাপের প্রশংসা ধুমায়া করবা। আমি একটা পাইছি আল্লাহর রহমতে, ধুমায়া হইলেও করে, না কইলে না হইলেও করে, এমন প্রশংসা করে। প্রশংসা, আমার বউয়ের মুখের প্রশংসা আমার বাপ মা শূন্য, এরা তো ফিদা হয়ে গেছে। সুবহানাল্লাহ, এমন বউ, এমন বউ আর নাই। কিন্তু মূলত চালাকি ওই জায়গায়। এখন আমি আবার জিজ্ঞাসা করি, কি কাজ হয়েছে? কাজ হয়েছে মানে এমন কাজ হয়েছে যে এর চাইতে লাভবান আর কোনোদিন হই নাই, এক কথায়। এটা চালাকিও করতে হয়। শাশুড়ির প্রশংসা করবেন, শ্বশুরের প্রশংসা করবেন, কেননা প্রতিটা সন্তান তার মা বাবার অবস্থান ভালো দেখতে চায়, ঠিক না? আপনি যেমন আপনার মা বাবার অবস্থান ভালো দেখতে চান, মেয়েটাও তার মা বাবার অবস্থান ভালো দেখতে চায়। তো যাই হোক, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাপের নাম শুনতে চাইছে, এর জন্য নবীজিকে বলছেন এই কথা। কে বলতেছেন? হ্যাঁ আয়েশা, আছে আছে, আমার উম্মতের ভিতরে একজন আছে যার আমলনামায় আকাশের তারকার চাইতে বেশি সওয়াব। আল্লাহু আকবার, জোরে কান। ঘুমায় গেছেন নাকি? না শেষ করে দিন কিন্তু, জোরে কান আল্লাহু আকবার। মুখের ভিতরে হাসি নিয়ে ডেকে ডেকে বলতেছে, নবী গো বলেন, কে 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 আপনার উম্মতের ভিতরে কে এমন যার আমলনামার ভিতরে এই আসমানের তারকারাজির চাইতে বেশি সওয়াব? আল্লাহর নবী ডেকে ডেকে বলতেছে, আয়েশা শোনো, আমার কলিজার টুকরা সাহাবী হযরতে ওমরের আমলনামায় আকাশের তারকার চাইতে বেশি সওয়াব। যেমনি কথা বলছে, মুখটা একটু কালা হয়ে গেছে। চাইছিল যে বাপের নাম শুনতে, আবু বকরের নাম শুনতে, মুখটা একটু কালা হয়ে গেছে। নবীজির বুঝতে বাকি নাই, ডেকে ডেকে বলতেছেন, ও আয়েশা, এমন গোমরামুখী হয়ে গেল কেন? এমন মুখটা তোমার কালা হয়ে গেছে কেন? আয়েশা, আমি জানি কোন কারণে তোমার মুখটা কালা হয়েছে। আয়েশা, তুমি চাইছিলা তোমার বাপের সওয়াব কত, তোমার বাপের নামটা শুনতে। আয়েশা রে, তুমি কি জানো আমার আবু বকরের সওয়াব কত? আবু বকরের সওয়াবের কথা কি তুমি জানতে চাও নাকি? আহা ইয়া রাসূলুল্লাহ, বলেন। যখন এটা বলছে, আল্লাহর নবী ডেকে ডেকে বলতেছেন, আয়েশা শোনো, আমার আবু বকরের আমলনামায় এত সওয়াব, গোটা দুনিয়ার সব উম্মতের আমলনামা, গোটা দুনিয়ার সব উম্মতের আমলনামার সওয়াবগুলো যদি এক পাল্লায় উঠিয়ে দেওয়া হয়, আর আমার আবু বকরের এক রজনীর, ওই যে যেদিন মক্কাতুল মুকাররমা থেকে মদিনায় হিজরত করে চলে গেছিলাম, গারে সুরের ভিতরে যে আমরা 3 দিন আছিলাম, এমন একটা দিনের আমল হযরতে আবু বকরের এক রজনীর আমল, হযরতে আবু বকরের এক রজনীর আমল যদি এক পাল্লায় উঠিয়ে দেওয়া হয়, আর গোটা দুনিয়ার যত উম্মত আছে সবার আমল যদি আর এক পাল্লায় উঠিয়ে দেওয়া হয়, আমার আবু বকরের আমলটাই বেশি ভারী হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। এত বড় আবু বকর, এত বড় আবু বকর, আবু বকর কত বড়, যারে আমার আল্লাহ আরশ থেকে সালাম দিয়েছেন।
আল্লাহ নিজে আবু বকরের সালাম দিয়েছে। সালাম আল্লাহ আবু বকরকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। এত বড় একজন মানুষ, তারপরেও আমার রবের সামনে দাঁড়ানোকে এত ভয় পাইতো। মদিনার রাস্তা দিয়ে হঠাৎ করে একদিন আবু বকরকে তালাশ করে পাওয়া যায় না। সাহাবীদের ভিতর থেকে অনেকেই তালাশ করতে বের হয়ে গেছে। হযরতে ওমর বের হয়ে গেছে তালাশ করতে, কোথাও পাওয়া যায় না। হযরতে আবু বকর কোন জায়গায় দেখা যায় না। এমন করে হঠাৎ হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের পাদদেশ দিয়ে তালাশ করতেছে। হঠাৎ করে তাকায় দেখে কয়েকজন মানুষ দাঁড়ায়। কিরে ভাই, আবু বকরকে দেখছো নাকি? বলতেছে, হ্যাঁ হ্যাঁ, এই পাহাড়ের উপর দিয়ে যান, এই রাস্তা দিয়ে হেঁটে যান। আমি দেখছি আবু বকর এই রাস্তা দিয়ে কান্না করতে করতে পাহাড়ের উপরের দিকে চলে গেছে। হযরতে ওমর দৌড়াইতে দৌড়াইতে পাহাড়ের উপরে উঠে চলে গেছে। মন দিয়ে শোনেন, 5টা মিনিট বয়ান শেষ। হযরতে ওমর পাহাড়ের চূড়ার উপরে গিয়ে তাকায়া দেখতেছেন সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের চূড়ায় বড় একটা পাথরের উপরে বৈশা বৈশা আসমানের দিকে তাকায়া, ছোট মানুষ যেমন করে ফোপায়া ফোপায়া কান্দে, এমন করে আসমানের দিকে তাকায়া থেকে থেকে হযরতে আবু বকর দুই চোখের পানি ফলায়া ফলায়া কাঁদতেছে। পিছন দিক দিয়ে গিয়া হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু বকরকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া আবা বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামের জবাব দিলেন। পিছন দিক দিয়ে গিয়ে ঘাড়ের উপরে হাতটা দিছে, কাঁধের উপরে হাত। হযরতে আবু বকর চেহারাটা উপরের দিকে, মাথাটা ঘুরায়া হযরতে ওমরের দিকে তাকাইছে। হযরতে ওমর ডেকে ডেকে বলতেছে, শোনো, আমি আবু বকরের চেহারার দিকে তাকায়া দেখতে পাইলাম আবু বকর এত কান্না করছে, এত কান্না করছে, তার চোখ দুইটা লাল টকটকা হয়ে গেছে। এত কান্না করছে আবু বকর, চোখ দুইটা কান্না করতে করতে ফুলায় ফেলছে। দাড়ির উপর দিয়ে পানিগুলো পইরা তার বুকটা ভিজে গেছে। কিরে আবু বকর, এমন করে কেন কান্না করছো? কেন রে আবু বকর এমন করে কাঁদতেছো? বাচ্চা মানুষের মতো ফুপায়া ফুপায়া হযরতে আবু বকর কান্দে। ডেকে ডেকে বলতেছে, হযরতে ওমর, আমার মন মানে না, আমার মন মানে না, আমার মন মানে না। কিরে আবু বকর, বলো বলো, তোমারে কি কেউ কষ্ট দিয়েছে নাকি? কেউ কি তোমারে দুঃখ দিয়েছে? কারোর কথায় কি তুমি কষ্ট পেয়েছো? না রে ওমর, না, আমারে কেউ কষ্ট দেয় নাই, কারোর কথায় আমি দুঃখ পাই নাই। তাহলে এমন করে কেন তুমি এমন করে বাচ্চা মানুষের মতো ফুপায়া ফুপায়া কেন কাঁদতেছো? হযরতে আবু বকর হযরতে ওমর ডেকে ডেকে বলতেছে, ভাই ওমর, আমার মন মানে না, বারবার আমার শুধু একটা কথাই স্মরণে হইতেছে। আমি আবু বকর আমার মালিকের সামনে যেদিন দাঁড়াবো, কোন মুখ নিয়ে দাঁড়াবো? আমি আবু বকর আমার আল্লাহর সামনে যখন দাঁড়াবো, তখন কোন মুখ নিয়ে দাঁড়াবো? আরে ওমর, এই যে মদিনার অলিতে গলিতে তাকায় দেখো কত গাছ, এই গাছের পাতাও যদি আমি হযরতে আবু বকর হয়ে যাইতাম, তাও তো আমার রবের সামনে আমার দাঁড়ানো লাগতো না। মাঝে মাঝেই আবু বকর রাস্তা দিয়ে হাঁটতো, রাস্তা দিয়ে হাঁটতো, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে জমিনের ঘাসের দিকে তাকায়া বাচ্চা মানুষের মতো ফুপায়া ফুপায়া কাঁদতো। কেঁদে কেঁদে ডেকে ডেকে বলতো, এরে মদিনার জমিনের ঘাস, আমি আবু বকর না যদি মদিনার জমিনের ঘাস হইতাম। গাছের পাতার দিকে তাকায়া কেঁদে কেঁদে বলে, আমি আবু বকর না গয়া যদি মদিনার গাছের কোনো পাতা হয়ে যাইতাম, জমিনের কোনো খড়কুটা যদি আমি আবু বকর হইতাম, যদি আমি আবু বকর না গয়া জমিনের খড়কুটা হইতাম, গাছের পাতা যদি হইতাম, জমিনের ঘাস যদি আমি হইতাম, আমার আল্লাহর সামনে আমার দাঁড়ানো লাগতো না। মদিনার কোন পশু, মদিনার কোন উট দুম্বা ছাগল ভেড়া বকরি এসে আমারে খায়া শেষ করে ফেলতো। আমার আল্লাহর
সামনে আমার দাঁড়ানো লাগতো না, আমার রবের সামনে আমার দাঁড়ানো লাগতো না। কোন মুখ নিয়ে আমি আবু বকর আল্লাহর সামনে দাঁড়াবো? কোন মুখ নিয়ে আমি আবু বকর আল্লাহর সামনে দাঁড়াবো? আল্লাহর সামনে দাঁড়ানো কি আমি আবু বকর বড় ভয় পাই। আল্লাহর সামনে দাঁড়ানোরে আমি আবু বকর বড় ভয় পাই। এরা টাঙ্গাইলের মানুষ, মধুপুরের মানুষ, আমার বাপ, আমার চাচা, নিজের বিবেকটারে একটা বার শুধু প্রশ্ন করেন, একটা বার শুধু প্রশ্ন করেন। আল্লাহর সামনে দাঁড়ানো লাগবেই লাগবে, লাগবেই লাগবে, লাগবেই লাগবে। যদি আল্লাহর সামনে দাঁড়াতে হয়, আবু বকরের মতো মানুষ যদি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় পায়, আমার আপনার কি হইল? আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় আমার আর আপনার কলিজা থেকে উঠে গেছে কেন? বলেন আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে না লাগবে না? জোরে বলেন লাগবে কি লাগবে না? যদি আল্লাহর সামনে দাঁড়ানো লাগে তাইলে মনে রাখো আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। এর দুনিয়ার মানুষ, যদি আমি মালিকের খাঁটি গোলাম হতে চাও, রাতের কিছু অংশ তুমি তোমার রবের সামনে দাঁড়াও, রাতের কিছু অংশে সিজদায় লুটায় পড়ো, সুজদা ওয়া কিয়ামা, কিছু সময় কিয়াম করো, কিছু সময় সিজদায় লুটায় পড়ো। যদি এমন করে রবের গোলামি করতে পারো, কিয়ামতের ময়দানে যখন তুমি তোমার রবের সামনে দাঁড়াবা, তোমার রব ডেকে ডেকে বলবে, সারা জিন্দেগি তো তুই আমার সামনে দাঁড়ায় আইছো, যাও বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম। বলেন আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে কি লাগবে না? তাহলে আগে থেকেই রবের সামনে দাঁড়ায়া তারপরে কবরে যাওয়া দরকার আছে না নাই? মনে রাখেন আখিরাত সাজায়া তারপরে যাওয়া দরকার। হ্যাঁ, আখিরাত সাজায়া তারপরে যাওয়া দরকার। বলেন আখিরাত সাজানো দরকার আছে না নাই? ওই যে ওখানে যে যাবেন, ওই জগৎ যে যাবেন, ওই জগৎটারে সুন্দর করে সাজায়া যায়েন। যদি সাজায়া না যাইতে পারেন, কপাল পরার দল, তোমার চাইতে আর কেউ পৃথিবীতে, তোমার চাইতে কপাল পরা আর কেউ থাকবে না। এই দুনিয়ায় থেকে ওই জগৎটা সাজায়া যাওয়া লাগবে, ওই জগৎটাকে সাজায়া যাওয়া লাগবে। সাজায়া যাইবেন তো ইনশাল্লাহ। কি দিয়ে সাজাইবেন? এই যে ফকির বাড়ি জামে মসজিদের উদ্যোগে মাহফিল, এই মসজিদে কিছু অর্থ দিয়ে যাবেন, এখানে কিছু রাইখা যাবেন, এখানে কিছু দিয়া যাবেন। যদি দিয়া যাইতে